যারা অতীব চালাক, কূটকৌশলী তারা কিছু কাজ করে থাকে। তারা সবসময় বাঘ মারতে শত্রুকে পাঠিয়ে দেয়। অর্থাৎ বাঘটা মরে গেলেও তার লাভ, শত্রু মরে গেলেও লাভ। ঠিক সেই কাজটাই হয়েছে এনসিপির ক্ষেত্রে গোপালগঞ্জে। যারা তাল দিয়ে এনসিপিকে গোপালগঞ্জে পাঠিয়েছিল যে যাও, যাই গোপালগঞ্জ দখল করে আসো, কিন্তু কালকে যখন ধাওয়া খেলো তখন কিন্তু তাদের আর কোনো খবর নাই। তাই অন্যের বুদ্ধিতে চলে কখনো রাজনীতি করা যায় না। রাজনীতি করতে হলে নিজের মেধা থাকতে হয়, অভিজ্ঞতা থাকতে হয়, যোগ্যতা থাকতে হয়। অন্যের বুদ্ধি দিয়ে চললে এরকম অবস্থাই হয়। কিছু ইউটিউবার আছে, তারা বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করার জন্য তাল দিয়ে থাকে। কই কালকে তো তারা লোক পাঠালো না, কালকে তো তারা লোক পাঠালো না। এই যে মানুষগুলো অপমানিত হলো, এই যে এনসিপির সর্বোচ্চ নেতারা ওখানে উপস্থিত ছিলেন, তারা তাদের দলের সর্বশক্তি দিয়ে ওখানে তারা গিয়েছিলেন। তাও মাত্র ছাত্রলীগের প্রায় ১০০ মানুষ ধাওয়া করে তাদের ওখান থেকে তাড়িয়ে দিল। এই হচ্ছে বাংলাদেশের জাতীয় একটি দল, বা সমস্ত বাংলাদেশে তাদের এই দল। এই দল নিয়ে তারা আবার যেরকম কথাবার্তা বলে, তাদের আচার-আচরণ বর্তমানে যে অবস্থা দেখায়, মনে হয় যেন তারা আকাশ পারবে, বাতাস পারবে, সবকিছু পেরে ফেলবে। কিন্তু বাস্তবে তো তা কিছু দেখা গেল না। তারা তো জামাতে ইসলাম, এনসিপি এবং ইসলামী শাসনতন্ত্র সব এক হয়েই মিটিং করতেছিলেন। এত ৩ দলের সমস্ত শক্তি দিয়েও এই এ সা এ ১০০ জন ছাত্রলীগকে প্রতিহত করা যায় নাই। এই হচ্ছে তাদের ক্ষমতা। সুতরাং কোনো কথা বলার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে কথা বলা উচিত যে তাদের কতটুকু যোগ্যতা, অভিজ্ঞতা, জনসমর্থন আছে, এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো কথা বলা উচিত না।